হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। আজকে বানিয়েছিলাম রুই মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল। তো যেহেতু এখন শীতকাল পড়ে গেছে, এখন আমাদের ফুলকপি দিয়ে মাছের ঝোল খাওয়া কিন্তু স্টার্ট হয়ে গেল। তো চলো কি করে আমি বানালাম পুরোটাই তোমাদের সাথে শেয়ার করি। এখানে আমি মাছটাকে ভেজে নিয়েছি, ফুলকপি আর আলুটাকে একটু ভাপিয়ে নিয়েছি। আর এখানে মশলা, পেঁয়াজ, আদা আর 4 কোয়া রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। আর বড় সাইজের একটা টমেটো নিয়ে নিয়েছি। এখানে মাছ ভাজা যে তেলটা ছিল সেই তেলের মধ্যে কটা গোটা জিরে আমি এখানে ফোড়ন দিয়ে দিয়েছি। গোটা জিরেটা যেই একটু লাল লাল হয়ে যাবে, তারপরে আমি দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো। কারণ ফুলকপিগুলো কিন্তু আমি বেশি সেদ্ধ করিনি, জাস্ট হালকা ভাপিয়ে নিয়েছি যাতে কোনো পোকা টোকা যাতে না থাকে, সব যাতে বেরিয়ে যায়। তারপরে আমি ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিলাম। সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম তোমার মশলাটা, যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম। এবারে আস্তে আস্তে আর যেসব মশলাগুলো অ্যাড করার আছে সেগুলো আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, দিয়ে ভালো করে নাড়িয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা। ঠিক আছে, তোমরা যারা মনে করবে যে এর মধ্যে ধনে গুঁড়ো দেবে তো দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি দেইনি। আমি এখানে জিরে, আদা আর দুটো পেঁয়াজ, 4 কোয়া রসুন, এই কাঁচা লঙ্কা, টমেটোটা তো মানে আমরা সব তরকারিতেই খাই। টমেটো ছাড়া তো কোনো তরকারি আমরা রান্না করতেই পারি না বলতে পারো। তো যাই হোক, আমি টমেটো ছাড়া তো মানে রান্না করতেই পারি না। তাই জন্য আমার রান্নাতে আগে দেখি যে টমেটোটা আছে কি না। তো এইভাবেই মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি কিন্তু সেই ভাজা ফুলকপি আর আলুটা দিয়ে দিলাম। আলুটা আমি ভাজিনি, তার কারণ হচ্ছে আলুটা না একটু বেশি সেদ্ধ হয়ে গেছিলো। এবার ভাজতে গিয়ে যদি আরও গলে যায়, ওই জন্য আলুটাকে আর ভাজিনি, আমি ফুলকপিটাকে শুধু ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন জল, অল্প করেই দিয়েছি, বেশি জল দেইনি এতে। এবারে যেই ফুটে গেছে, এবারে দিয়ে দিলাম মাছটা দিয়ে ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দিতে হবে, যাতে মাছের যে স্বাদ পুরো ঝোলের মধ্যে মিলেমিশে একাকার হয়ে যায়। তো সেইভাবেই পুরো ডুবিয়ে ডুবিয়ে দিতে হবে। তারপরে আরেকটু ওয়েট করতে হবে কিছুক্ষণ, 5 মিনিট মতন। তারপরে দেখো 5 মিনিট হয়ে গেছে, নামানোর সময়ও হয়ে গেল। এবারে আমি দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়ো। তোমরা যারা বাটা গরম মশলা খাও, মানে বাটা গরম মশলা, তাতে কিন্তু স্বাদ গন্ধ অনেক অনেক পরিমাণে বেশি হয়। তবে কি বাটা মশলাটা বাটাবাটির এখন অনেকটাই ঝামেলা, সেই কারণে গুঁড়োটাই বেশি ব্যবহার করি। তো যাই হোক,